আমরা এবার অনুপাতের অঙ্ক স্টার্ট করব, কিন্তু তার আগে দু একটা ছোট্ট ছোট্ট জিনিস বলার আছে। আমরা সবকিছু মোটামুটি বেসিক বেসিক জিনিস জেনে নিয়েছি, তাও ছোট্ট দু তিনটে জিনিস বলার আছে, বলে দিই। প্রথম ব্যাপার হচ্ছে, আমি আগের দিন তোদেরকে মানে আগের ভিডিওতে বা বলেছিলাম, কিছুক্ষণ আগে তোদের বলেছিলাম যে এই যে একটা জিনিস যে আমরা 5 ফুট আর 4 ফুট আর 5 ফুট কিছু একটা ছিল না, প্রথমে আমরা করেছিলাম 4 ফুট ইজ টু 5 ফুট, দিয়ে আমি ফুট ফুট কেটে দিচ্ছিলাম, ক্যাট করে কেটে দিচ্ছিলাম, দিয়ে আমি তোকে বলছিলাম যে অনুপাত একটা একক বিহীন রাশি বলছিলাম। এই যে আমি কেটে দিচ্ছি, বা আর একটা জিনিস যে সেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করছিলাম আমরা, সেই 20 কেজি ছিল আর 12 কেজি ছিল, দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা কত নিয়ে এসেছিলাম, এটা 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে কততে এসেছিল 4:3 এসেছিল না, 4:3 এসেছিল। তো এই যে আমরা এটা করছি, এটা আর কোথায় দেখেছিস বলতো? কোথায় দেখেছিস, কিছু মনে পড়ছে? হ্যাঁ, একটা জায়গায় আমরা দেখেছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ভগ্নাংশ। কাটাকুটি কোথায় দেখেছিস? ভগ্নাংশতে দেখেছিস, তাই না? ধরে নে একটা ভগ্নাংশ বেরিয়েছে, কি বলবো, কত ভগ্নাংশ বেরিয়েছে বলবো বল, যে 16:24 ভগ্নাংশ বেরিয়েছে, 16:24। তাহলে আমরা যদি এটাকে কাটি, কিভাবে কাটতাম? প্রথমে 2 দিয়ে কাটতাম, 2 দিয়ে কাটলে কি হতো, 2 8 16, 2 12 24, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, আর কি কাটা যাবে না? কাটা যাবে না। তাহলে 2:3 মানে 2/3, এটা অ্যান্সার হয়ে গেল ভগ্নাংশটার। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। ঠিক সেমনি ভাবে যখন আমরা 20:12 যখন অনুপাতটাকে আমরা ভাঙছিলাম, ঠিক তেমনি করে ভাঙছিলাম না? অমনি করেই ভাঙছিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই অনুপাতের প্রয়োগটা আমাদের একটা ভগ্নাংশের প্রয়োগের মতো, বলতে পারি না? বলতে পারি, এটা আমরা বলতে পারি। তার মানে অনুপাতটাকে আমরা ভগ্নাংশের আকারেও লিখতে পারি। মানে এই যে 20:12, এই যে অনুপাত চিহ্ন দিয়ে লিখেছি, এই অনুপাত চিহ্নটার জায়গায় আমরা 20/12 লিখতে পারি। কিন্তু কিন্তু যদি তোকে বলে দেয় যে অনুপাতের আকারেই লিখতে, তখন কিন্তু তোমাকে বাবা এটাতেই লিখতে হবে 20:12। কারণ তখন মাস্টারমশাই কি চাইছেন? মাস্টারমশাই তখন চাইছেন যে তোমার এই অনুপাতের চিহ্নটা ওখানে আছে কি আছে না। তখন তুমি ভগ্নাংশ লিখে দিলে হবে না। হ্যাঁ, তুমি অনুপাতের চিহ্ন রেখে তারপরে কাটাকুটি করো, দুই দিকে এই ভগ্নাংশের মতোই কাটাকুটি করো, কিন্তু অনুপাতের চিহ্ন রাখতে হবে। অনুপাতের চিহ্ন থেকে তুমি লঘিষ্ঠ রূপে যাও। 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছিস? পয়েন্টটা বুঝতে পেরেছিস? বেশ, তাহলে একটা পয়েন্ট চলে গেল। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, ধরে নে আমি তোকে বললাম যে একটা অনুপাত বেরিয়েছে 5:6, 5:6। আচ্ছা, এইবার একটা জিনিস জেনে রাখবি, খুব স্টার দিয়ে একটা জিনিস জেনে নে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনুপাতের দুই পদের কি কি নাম ছিল? পূর্বপদ আর উত্তরপদ। অনুপাতের দুই পদকেই সেম সংখ্যা দিয়ে গুণ করা যায়। সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, করা যায়। ধরে না অঙ্কের প্রয়োজনে তোর দুটো সংখ্যাকেই কোন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হলো, সংখ্যা দুটোকে বড় করতে হবে বলে, তোর অঙ্কটা এমন অঙ্ক দিয়েছে যেখানে তোর সংখ্যা এই ছোট ছোট সংখ্যা দিয়ে হবে না, বড় সংখ্যা করতে হবে। তখন তুই কি করতে পারিস না, দুটো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে কি করতে পারিস? গুণ করতে পারিস। মানে আমি ইচ্ছে করলে এই দুটো কি 7 দিয়ে গুণ করতে পারি। কেন করতে পারি বলতো? কেন করতে পারি বলতো? কারণ আমরা যখন কাটছিলাম তখন কি করছিলাম? দুটো সেম সেম জিনিসকেই কাটছিলাম না? সেম সেম জিনিসকেই, সমান সমান জিনিসকেই কাটছিলাম না? মানে ধরে নে কি বলবো, মানে ধরে নে যখন আমরা ফুট ফুট কেটে দিচ্ছিলাম, যখন আমরা কেজি কেজি কেটে দিচ্ছিলাম, তখন কি করে কাটছিলাম? একই জিনিস কেটে দিচ্ছিলাম না? তো তেমনি এটাকে আমি যদি 7 কেটে দিই, তাহলে 5:6 আবার চলে এলো। তার মানে কি, দুটো সংখ্যা মানে অনুপাতের দুটো যে পদ আছে, সেই দুটো পদকে একই সংখ্যা দিয়ে গুণ করাও যায়, ভাগ করাও যায়। বুঝতে পেরেছিস? মানে ধরেন আমি যদি বলি 20:12টাই ধরি 20:12টা, তাহলে আমি দুই দিকেই 2 দিয়ে গুণ করতে পারি, দুদিকেই 4 দিয়ে গুণ করতে পারি, দুদিকেই 3 দিয়ে গুণ করতে পারি, আবার দুদিকেই 4 দিয়ে ভাগ করতে পারি। 12কেও 4 দিয়ে ভাগ করতে হবে, 20, বাট হ্যাঁ দুটোকেই করতে হবে,
একা একা করতে হবে না, তুই করছিস কি 5:7 করছিস আর এদিকে 6টাকে 6 মতো রেখে দিচ্ছিস, তা করলে হবে না। যদি এদিকে করিস তাহলে এখানেও করতে হবে। বুঝতে পেরেছিস জিনিসটা? তাহলে দুটো সংখ্যাকে 2 নম্বর কথাটা কি গেল, 2 নম্বর ইম্পর্টেন্ট কথাটা যে অনুপাতের দুটো পদকেই সেম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। আর প্রথম ইম্পর্টেন্ট কথাটা কি বলেছিলাম, যে অনুপাতটা একেবারে ভগ্নাংশের মতোই, মানে ভগ্নাংশে যা যা করি সব অনুপাতে করা যায়, তাই না? বেশ, এবার আমার একটা কথা বল, তাহলে দাদা অনুপাতের দুই দিককে যেমন গুণ বা ভাগ করা যায়, আচ্ছা যোগ বা বিয়োগ করা যাবে না? নো 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 নো, যোগ বিয়োগ করা যাবে না। ভগ্নাংশে যোগ বিয়োগ করা যেত? ভগ্নাংশ দিয়েছি তোকে 4/5, তুই বললি আমাকে এখানেও 3 যোগ করবো, এখানেও 3 যোগ করবো, হবে না। এর মানেটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ভুল হয়ে যাবে, হবে না। তেমনি অনুপাতও তোকে যদি 4:5 দিই, তুই যদি বলিস এখান থেকেও 3 বিয়োগ করছি, এখান থেকেও 3 বিয়োগ করছি, নো 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 নো, হবে না, ভুল। এটা আর এটা পুরো আলাদা। কিন্তু 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 4:5 আছে, সেখানে তুই বলছিস দুটোকেই 3 দিয়ে গুণ করছি, দুদিকেই 3 দিয়ে গুণ করছি, তখন কিন্তু সেটা রাইট। যদি যোগ বা বিয়োগ হয় তাহলে সেটা ভুল। বোঝা গেছে? তাহলে এই 3টে পয়েন্ট একটু মাথায় রাখিস। এক হচ্ছে দুটো অনুপাত হচ্ছে একেবারে ভগ্নাংশের মতো, 2 হচ্ছে অনুপাতের দুই দিকেই গুণ বা ভাগ করা যায়, আর অনুপাতের দুই দিকেই যোগ বা বিয়োগ করা যায় না। ঠিক আছে, যোগ বিয়োগ করা যাবে না, গুণ ভাগ করা যাবে। এইবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে আসি। তাহলে যদি অঙ্ক শুরু করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি তোদের এই কোষে দেখি 2.1, যেটা তোদের চ্যাপ্টারে আছে, প্রথম অঙ্কটা দেখি। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে সব অঙ্ক কিন্তু করে দেবো না, তাহলে তোরা কি করবি, তাই না? তোদেরকেও তো অঙ্ক শিখতে হবে, করতে হবে। তো আমি কি করবো, যে তোদেরকে অঙ্ক এখানে শেখাবো, ঠিক আছে? তোদের যেটা সমস্যা হবে সেটা তো ফোনে আমাকে বলবি, অসুবিধা কিছু নেই, বা এখানে ভিডিও নিচেও লিখে দিতে পারিস, ঠিক আছে, যে এটা সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই, আমি বলে দেবো। হ্যাঁ, আর যেটা আমরা এখন করব সেটা হচ্ছে অঙ্কগুলো যতগুলো করব আগে সেগুলোর মধ্যে কোনটা কোনটা বুঝতে পারছি সেটা আগে দেখ ভালো করে, ঠিক আছে? তারপর বাকি অঙ্ক প্র্যাকটিস করবি, তারপর আমাকে বলবি, হ্যাঁ, সেটা আমরা যোগাযোগ করব। তো 1 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। প্রথম অঙ্ক কি বলছে, সবাই বইয়ে দেখবি, কিন্তু এই অঙ্ক যখন করছি সবাই কিন্তু বইয়ে দেখবি, অঙ্ক আমি কিন্তু বোর্ডে লিখছি না, অঙ্ক শুধু উত্তর যেটা হবে বা যেভাবে প্রসেসে যাব সেইটা শুধু করব। অঙ্ক বইয়ের অঙ্ক এখানে তোরা বইয়ে দেখবি। কোষে দেখি 2.1, আমি পাতার নম্বর বলে দেবো, পাতা নম্বর এখানে আছে 26, ঠিক আছে, ক্লাস 7 এর বইয়ের 26 পাতার নাম্বার অঙ্ক, অধ্যায় 2 গণিত প্রবাহ সপ্তম শ্রেণী, কোষে দেখি 2.1। দেখ কি বলছে, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল ও ডালের দামের অনুপাত কত হিসেব করি, বল। এত সোজা অঙ্ক, এত কিছু বুঝিয়ে দিয়েছি, এরপর কিন্তু এটা করতেই হবে। কি, 1 কিগ্রা চালের দাম 40 টাকা, কি বলেছে 40 টাকা, তোকে কিসের অনুপাত দিয়েছে, চাল ও ডালের দামের অনুপাত জানতে চেয়েছে। দামের অনুপাত মানে টাকার অনুপাত, দাম মানে টাকা, টাকার অনুপাত। তাহলে আমরা দেখবো যে দুটোই কি টাকাতে দিয়েছে, আগে দেখে নেয় যে দুটোই কি টাকাতে দিয়েছে। হ্যাঁ, এখানে চালের দামটাও 40 টাকা দিয়েছে, ডালের দামটাও 100 টাকা দিয়েছে, তাহলে দুটোই টাকাতে আছে, তাহলে এরা সমজাতীয় রাশি, ইয়েস। একক সেম, তাহলে অনুপাত সম্ভব, হ্যাঁ অনুপাত সম্ভব। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত হবে বল। তোদের একটা অঙ্ক লিখে লিখে করে দেখিয়ে দিই কেমন করে লিখতে হয়। তাহলে কি করে লিখবি, প্রথমে লিখবি চালের দাম, আর পরেরটা থেকে লিখে লিখে করবো না, কিন্তু একটা লিখে লিখে করে দেখিয়ে দিচ্ছি, পরে যেটা অসুবিধা হবে বলবি। চালের দাম ইজিক্যাল টু 40 টাকা, ঠিক আছে। তারপর বলে যে ডালের দাম, না এখানে 1 কিগ্রা বলছে, তাহলে সেটাও লেখ, যদি 1 কিগ্রা বলে থাকে, মাস্টারমশাই বলে দিয়েছে, বইয়ে লিখে দিয়েছে 1 কিগ্রা চালের দাম, সেটাও লেখ 1 কিগ্রা। এই কিগ্রা মানে কি বলতো, কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, তাহলে 1 কিগ্রা চালের দাম হচ্ছে 40 টাকা। আবার বলেছে 1 কিগ্রা ডালের দাম বলছে কত, 100 টাকা, 100 টাকা দিয়ে বলেছে চাল ও ডালের অনুপাত, দামের অনুপাত কত, তাহলে দাম এখানে 40 টাকা, এখানে 100 টাকা, তাহলে বল উত্তর, তাহলে কি হবে, চাল ও ডালের দামের অনুপাত কত হবে বল, কত হবে হচ্ছে ইকুয়াল টু চালের দাম কত 40 টাকা, টাকা লেখার দরকার নেই, অনুপাত একক বিহীন রাশি, মনে আছে তো, তাহলে 40
ইজ টু ডালের 100 টাকা 100। এইবার কি করতে হবে, রেখে দিলে হবে এরকম করে না, কাটাকুটি করতে হবে। তাহলে একটা তো জিনিস দেখতে পাচ্ছিস, এখানে শূন্য আছে শেষে, এখানেও শূন্য আছে শেষে, তাহলে শূন্য শূন্য তো কেটেই যাবে, ভগ্নাংশের মতো ভগ্নাংশ ভাব বা কাটাকুটি যখনই করবি ভগ্নাংশ ভাববি। 4:10 বুঝে থাকলো। তাহলে 4:10 কাটলে কত হবে, 2 দিয়ে দুটোই যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 2 দিয়ে ইজিক্যাল টু সমান 4, 2 দিয়ে গেলে 2, 10 কে 2 দিয়ে গেলে 5, 10 কে 2 দিয়ে গেলে 5, তাহলে 2:5, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। তাহলে নিচে লিখে দিবি। তাহলে সুতরাং উত্তর কি লিখবি, চাল ও ডালের দামের অনুপাত 2:5। বেশ হয়েছে, ঠিক আছে হয়েছে। কিন্তু কিন্তু এইখান থেকে আমাদেরকে অন্য একটা জিনিসে যেতে হবে। শোন, আমরা কিন্তু অঙ্ক এরকম করে করবো না যে বইয়ের অঙ্ক যেটুকু আছে সেইটুকু করলাম তারপর ছেড়ে দিলাম। অঙ্ক বুঝতে হবে, অঙ্ক বুঝে সেটাকে জীবনে কাজে লাগাতে হবে। অঙ্ক শুধুমাত্র অঙ্ক করি কি জন্য, অঙ্ক করি এই জন্য যাতে করে সেটা জীবনে কাজে লাগে, জীবনের আমাদের ব্যবহারিক প্রয়োজনে যাতে কাজে লাগে। অঙ্ককে সবসময় তোদের জীবনে ইউজ করতে শিখবি, ঠিক আছে? টাকা পয়সা নিয়ে আমাদের হিসেব নিকেশ করতে হয়, দোকানে যেতে হয়, সবাইকে যেতে হয়, সেখানে আমরা কিন্তু সাধারণ জ্ঞান থেকেই বলে দিই যে ধর তুই 100 টাকা দিলি দোকানদারকে, 60 টাকার জিনিস নিলি, তুই কিন্তু গুনে দেখে নিস সেই 40 টাকা ফেরত পেলি কিনা। কিন্তু সেটা যদি আমি তোকে অঙ্কতে করতে দিই তুই কিন্তু অঙ্ককে ভুল করে ফেলিস, তাই না? তো সেই জিনিসগুলো যাতে ভুল না হয়, অঙ্ককে সেজন্য একদম যাতে ব্যবহারিক জীবনে, যাতে আমাদের নিজেদের যে জীবন সেখানে যাতে কাজে লাগে সেরকম করে করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিই অনেক হলো। আমি তোদেরকে বললাম ধরে নে এই 1 নম্বর অঙ্কটা আর 1 নম্বর অঙ্ক নেই, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা আর 1 নম্বর অঙ্ক নেই, 1 নম্বর অঙ্ক আমরা করে ফেলেছি। এই অঙ্ক থেকে আমরা এবার কোথায় যেতে পারি সেটা দেখবো। তোকে বললাম আমি 1 কিগ্রা চালের দাম 40 টাকা, ভালো কথা। আমি তোকে বললাম বাবু 4 কিগ্রা ডালের দাম, 4 কিগ্রা ডালের দাম কত টাকা বলবো না, আমি বললাম 4 কিগ্রা ডালের দাম 300 টাকা। তাহলে অঙ্কটা আমি কি ঘুরিয়ে দিলাম, অঙ্কটা আমি ঘুরিয়ে দিলাম 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 4 কিগ্রা ডালের দাম 300 টাকা, তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত? তাহলে চালের দাম অনুপাত ডালের দাম সমান কত, এটা আমার প্রশ্ন। 1 নম্বর অঙ্ক শেষ হয়ে গেছে। এখান 1 নম্বর অঙ্ক থেকে আমরা এই অঙ্কটাই এসেছি। কি অঙ্ক এসেছি না, 1 কিগ্রা চালের দাম 40 টাকা, ভালো কথা। 4 কিগ্রা ডালের দাম আমি করে দিয়েছি 300 টাকা। তাহলে এইবার বলতো কি করবি, তোর কাছে সমজাতীয় রাশি আছে? হ্যাঁ আছে, কিন্তু সেটা কি সমপরিমাণ আছে? না, সমপরিমাণ নেই। তাহলে তুই যদি এখানে 40 চালের দাম ইসু ডালের দাম যদি 40 ইসু 300 করে দিস, হবে? হবে না, কারণ এখানে 1 কেজি চালের দাম দিয়েছে, এখানে 4 কেজি ডালের দাম দিয়েছে। তাহলে তোকে প্রথমে কি করতে হবে, 4 কেজি ডাল থেকে প্রথমে 1 কেজি ডালের দাম বের করতে হবে, তারপরে সেই 1 কেজি ডালের দাম আর 1 কেজি চালের দামের অনুপাত বার করতে হবে, তাই তো? তাহলে 4 কেজি ডালের দাম যদি 300 টাকা হয়, তাহলে 1 কেজি ডালের দাম কত হবে, 1 কিগ্রা ডালের দাম কত হবে না, হবে হচ্ছে 300 ভাজিত 4 টাকা, তাই তো? এটা তো ঐকিক নিয়মে করেছিস নিশ্চয়ই। 4 কেজি ডালের দাম এত হলে 1 কেজি ডালের দাম 300 ভাজিত 4, তাহলে 300 ভাজিত 4 হলে কাট, দেখ কত আসবে, 4 7 28, 2 হাতে থাকলো 20, 4 5 20, তাহলে 75 টাকা। তাহলে 1 কেজি ডালের দাম 75 টাকা বেরোলো। 1 কেজি চালের দাম তুই জানিস 40 টাকা। তাহলে এইবার তুই চালের দাম আর ডালের দামের অনুপাত করতে পারিস। তাহলে সেই অনুপাতটা কত হবে, 40:75। ভাঙা যাবে? হ্যাঁ ভাঙবো। কি দিয়ে ভাঙবো, 5 দিয়ে ভাঙছে, দেখ 5 8 40, 5 1 5 2 5 5 25, 8:15 অনুপাত বেরিয়ে গেল অ্যান্সার। তাহলে একটা জিনিস দেখ, আগে আমাদের অনুপাত কত বেরিয়েছিল, ওই 100 টাকা 300 টাকা না 40:100 বেরিয়েছিল না 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা কি বেরিয়েছিল, 40:100। তখন সেখান থেকে আমাদের এসেছিল 2 কত বেরিয়েছিল, 5 বেরিয়েছিল। ওটা বেরিয়েছিল 2:5, এটা বেরোলো 8:15। তাহলে অঙ্কটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি আমি, একটুখানি সংখ্যায় চেঞ্জ করে দিয়েছি, তার ফলে উত্তর পুরো আলাদা হয়ে গেছে। তার মানে অঙ্ক যখন দেখবি তখন কিন্তু যেন মাথায় এগুলো খেলে যে এখানে 1 কেজি চালের দাম বলেছে, এখানে 4 কেজি ডালের দাম বলেছে। তাহলে সমজাতীয় রাশি হলেই শুধু হবে না, সম পরিমাণও হতে হবে, তাই তো? তাহলে 1 নম্বর অঙ্কটা বুঝে গেছিস। বেশ, তাহলে 1 নম্বর যখন বুঝে গেছিস, 2 নম্বর তো ইজিলি করে দিবি, কারণ 2 নম্বরটা ত্রিভুজের অঙ্ক আছে, ওটা তো
তিনটে অনুপাত তো লেখা আছে 50:60:70 কত একটা হবে, দেখ বিএসি মানে 60 ডিগ্রি কোণ 60, এবিসি মানে 50 ডিগ্রি 60:50:70 মানে এবার যদি ভাঙিস তাহলে কত দাঁড়াবে 60:50:70 ভাঙলে কত দাঁড়াবে, এটা করবি খাতায় করবি দিয়ে আমাকে দেখাবি। 3 নম্বরটাও 1 নম্বরের মতোই অঙ্ক, করার কোনো দরকার নাই। 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা দেখি 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। ঠিক আছে, কি কি লিখবো, একটি আধুলি একটি 1 টাকা একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত, বেশ। আচ্ছা আধুলি মানে কি, তোরা এখনকার দিনে কি আধুলি মানে জানিস? আধুলি মানে হচ্ছে 50 পয়সা, বুঝলি তো? আধুলি মানে 50 পয়সা। আধুলি এখন আর ইউজ হয় না, আর ব্যবহার নাই। তাও অঙ্ক যখন দিয়েছে আমাদের করতে হবে কত ভাগের, 4 দাগের অঙ্ক। তাহলে আমরা জানি, লিখবি এখানে, আমরা কি জানি, আমরা জানি যে 1 আধুলি সমান কত পয়সা, সমান 50 পয়সা। 50 পয়সা। 1 টাকা সমান কত পয়সা? আচ্ছা আমরা এখানে 50 পয়সায় কেন নিয়ে যাচ্ছি, টাকাতে কেন করছি না? কারণ পয়সায় নিয়ে গেলে আমাদের সুবিধা আছে, পয়সায় নিয়ে গেলে বড় বড় সংখ্যা আসবে, অনুপাত তাড়াতাড়ি করা যাবে। যদি এটাকে 1 আধুলি সমান কত টাকা করতে যেতাম কি করতে হতো, 50 পয়সা মানে কত টাকা, 50 পয়সা মানে কত টাকা, 0.5 টাকা, 0.5 দশমিক চলে আসতো, অনুপাত করা অনেক ঝামেলা হয়ে যেত আমাদের, তার থেকে পয়সায় নিয়ে যায়। 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? 1 টাকা সমান সবাই জানে 100 পয়সা। 2 টাকা সমান তাহলে কত পয়সা, 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 2 টাকা সমান 2 × 100 পয়সা মানে 200 পয়সা। তাহলে এবার তো পারবি, বলেছে 1 আধুলি 1 টাকা আর একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত, তাহলে মুদ্রার মূল্যের অনুপাত কি হবে, তাহলে 50 পয়সা ইজ 100 পয়সা ইজ 200 পয়সা। অনুপাত করবি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করবি, আমাকে বলবি কত হলো। ঠিক আছে।